আঠামাটি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা পাওয়া যাচ্ছিল না। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং ব্লিস লাইভ, সঙ্গে আমি অভিজিৎ। আমরা আছি এখন কুমারটুলিতে। দুর্গাপুজো 2026-এর দুর্গাপুজোর ব্যস্ততা জেনে নেওয়ার জন্য কুমারটুলিতে এসেছিলাম, কিন্তু এখানে এসে যেটা দেখলাম সেটা অন্য বছরের ন্যায় অনেকটাই ব্যস্ততা কম। আগের বছর বলুন 2025, 24, 23, 22 যত পিছনেই যান না কেন, এবছর একটু ভিড়টা কম কুমারটুলিতে। আজকে সানডে, অনেকেই ফটো তুলতে আসেন, ভিডিও করতে আসেন আমাদের মতো, যে তাদের ভিড়টাও কম। এবং এখানে সাধারণ রাস্তাতে যেরকম যান চলাচল বা লোক চলাচল যেরকম ভিড় থাকে দেখতেই পাচ্ছেন, আমার পেছনে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অনেকটাই ব্যস্ততা কম। এখানকার সমিতির সাথে কথা বলে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এবছর দুর্গাপুজো 2026-এ কুমারটুলিতে কীরকম ব্যস্ততা বা কীরকম অর্ডার চলছে। দুর্গাপুজোর সময় কলকাতা সহ সারা পৃথিবীর প্রাণকেন্দ্র হলো আমাদের কুমারটুলি, অথচ 2026 পুজোর আর 2 মাসও বাকি নেই। তবু আজ কুমারটুলির কিছু গলি যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। কুমারটুলি মানেই দুর্গাপুজোর আগে ব্যস্ততা, মাটির গন্ধ আর প্রতিমা তৈরির চেনা কোলাহল। ফাঁকা অলিগলিতে হাতে গোনা কয়েকটি প্রতিমা তৈরির কাজ চলছে, যেখানে এই সময়টায় সাধারণত শিল্পীদের ব্যস্ততা আর প্রতিমার সারি চোখে পড়ার কথা। কলকাতার পুজোর প্রাণকেন্দ্র কুমারটুলির এই নীরবতাই যেন উৎসবের আগমনের মাঝেও এক অচেনা অপেক্ষার ছবি। কারেন্টলি এখন আছি কুমারটুলি সমিতি অফিসে। সেখানে একটু কথা বলে জেনে নেব যে এবছর পুজোর কীরকম ব্যস্ততা চলছে। আমাদের সাথে রয়েছেন রুদ্রদা, কুমারটুলি ব্যবসায়ী। কীরকম ব্যস্ততা রয়েছে দুর্গা পুজো কুমারটুলিতে? আমরা প্রত্যেকবার যেরকম করে থাকি সেই রকমই আছে, কিন্তু বায়নাগুলো একটু লেটেই হয়েছে, কিন্তু হয়ে গেছে। বাট এখন সবাই কাজে ব্যস্ত, মহালয়ার আগে থেকে ডেলিভারি স্টার্ট হবে আমাদের। পুজোর তো আর মাত্র 2 মাসেরও কম বাকি, মানে প্রত্যেক বছরের ন্যায় এবছর একটু জায়গাটা আমার ফাঁকা ফাঁকা লাগছে। মানে কোনো কি ব্যতিক্রম? একটু প্রোডাকশান কম হয়েছে, কারণ আঠামাটি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা পাওয়া যাচ্ছিল না। সেটা অনেক কষ্ট করে কাউন্সিলর, এমএলএ এদের চিঠি
নিয়ে আমরা এই কাজটা করেছি, তারপর থেকে মাটি পাওয়া শুরু করি। কিন্তু 2026-এর দুর্গাপুজো নিয়ে আপনারা আশাবাদী, তাই তো? একদম। ধন্যবাদ বুদ্ধদা।